আমার স্বামী যেই দিনই গেছে সেই দিনই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হতে হলো। পরে প্রতি বছর অন্তর একই মাসে ২ বার ট্রেন অ্যাক্সিডেন্ট। ১৯শে জুন আমার মেয়ের বার্থডে। হ্যালো বন্ধুরা, তো আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি। আজকে কোনো আমি ব্লগ ভিডিও করছি না। আজকে আমি কিছু কথা বলতে চাই। তো কথাগুলো হচ্ছে, তো এটা ব্লগ না, আমি কিছু মিনিটের কথাগুলো আমি বলতে চাই। তোমরা দেখতে থাকো ভিডিওটা। স্নেহারুমার লাইফস্টাইলে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি যে কারণে ভিডিওটা বানাচ্ছিলাম, তো এটা হচ্ছে আমার স্বামী বাইরে গেছে। তো কালকেই গেছে। কালকে হচ্ছে 17ই জুন আমার স্বামীর ট্রেনের টিকিট হয়েছিল, তো ওটা গেছে। তো আমি প্রথম থেকে কথাটা বলছি। তো কালকে হচ্ছে সকালে ও সকাল সকাল বেরিয়ে যাবে বলে আমি সকালে উঠে পড়েছিলাম। তো ও কিছু খেয়ে যেতে পারেনি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। তো বাড়ি থেকে 7টা বাজেনি বেরিয়ে চলে গেছিলো। তারপর ওর বাবা বাইকে করে ছেড়ে দিয়ে এসছে বালিঘাইতে। তো ওখানে বাসে তুলে দিয়ে এসেছিলো, বাসে করে খড়গপুর স্টেশনে গেছে। তো খড়গপুর স্টেশনে ও বলেছিল ওর ট্রেনের টাইমটা 11:30 নাগাদ ট্রেন চলে আসবে। তো ট্রেনটা 2 ঘন্টা লেট হওয়ার জন্য 11:30টায় আসেনি। ট্রেনটা এসেছিলো 1টার সময় আমাকে ফোন করেছিল। 1টার সময় আমাকে ফোন করেছিল। ও বললো যে আমি ট্রেনে বসে গেছি। তো আমি বললাম এত দেরি কেন? তো বললো 2 ঘন্টা ট্রেন লেট ছিল, এই জন্য 1টার সময় এসছে। তো ও তখনই ফোনে বলেছিল যে শুনেছ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। তো আমি এই কথাটা শুনেছি, আমি সত্যিই খুব ভয় পেয়ে গেছিলাম। কারণ আগে একবার যখন এইবার গেছে হরিয়ানাতে। তো আগে একবার যখন ব্যাঙ্গালোর গেছিলো, আগের বছরটা যখন ব্যাঙ্গালোর থেকে এসছিল, তো যেই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল নামটা আমার ঠিক মনে নেই। তো ওই ট্রেনে যেই দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার 1 সপ্তাহ আগে ওই বাড়ি এসেছিল। তো ওইটার জন্য 2 মাস বাইরে যেতে দেওয়া হয়নি বাড়ি থেকে। একটু ভয়ে ভয়ে সবাই আতঙ্কে ছিল, এই জন্য যেতে দেওয়া হয়নি। তো এই বছরও ও যেই দিনে গেল সেই দিনই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হতে হলো। ও তো বলেছিল যে দেখো ইউটিউবে লাইভ চলছে। তো আমি দেখলাম, দেখে একটু ভয় পেয়ে গেছিলাম। তো আমি খুব ভগবানকেই ডাকিয়ে যাচ্ছি, শুধু ভগবানকেই ডেকে যাচ্ছি যে ও যেন ভালো ভালো পৌঁছে যায়। তো ওই ভগবানকে আমি ডেকে যাচ্ছি। ওকে আমি ফোন করেছিলাম যে ফোন করলে যেন তোলো, যখনই ফোন করি। তো ওটাই বলেছিলাম। তো ভালোই সত্যি অনেক ভয়ের পরেও ভালোই আজকে 12:30 নাগাদ পৌঁছে গেছে। তারপর মেট্রো ধরে ও গেছে, যেখানে কাজ করি ওখানটায় পৌঁছে গেছে। ও পৌঁছে আমাকে ফোন করেছিল। তো এখন অব্দি আর ফোন করেনি, ও তখনই ফোন করেছিল। তো আমার কিছুটা নিস্তার পেয়েছি ও ফোন করার পরে যে ভালোই পৌঁছে গেছে। আমার কথা হচ্ছে, এখন কেন এত ট্রেন দুর্ঘটনা হচ্ছে? আগে তো এতটা শুনিনি, যে এখন কেন বেশিরভাগই ট্রেন দুর্ঘটনাটাই হচ্ছে। আমার কিন্তু আর বাইরে যেতে দেওয়ার ইচ্ছে নেই, কী করবে বলো? তো পেট তো চালাতে হবে, পেটের দায়ে বাইরে যেতে হয়। তো বাড়িতে কোনো রকম টুকটাক কাজ করতে পারি না। তো এখানে করেছিল 4 মাস মতো, পাকার ঘরে হেল্পারি করেছিল। তো ওটাতে হচ্ছে না, এই জন্য বাইরে চলে গেছে। বাইরে না গেলে আমাদের পেটই চলবে না, এই জন্য বাইরে যেতে হয়, পাঠাতে হয়। এত ভয়ের মধ্যেও ওকে পাঠাতে হয়। আমি যদি সকালে শুনতাম যে এরকম ট্রেন দুর্ঘটনা হয়েছে, আমি সত্যি বলছি আমি না যাওয়ার জন্য চেষ্টা করতাম ওকে আটকানোর। বাইরে যাওয়ার না ইচ্ছে থাকা সত্ত্বেও বাইরে যেতে হয়, কারণ তো পেটই চালাতে হবে না। এই জন্য বাইরে যেতে হয়, ভয়ে থেকেও বাইরে যেতে হয়। প্রত্যেক বছর ট্রেন দুর্ঘটনা হচ্ছে। এত ভয়ের মধ্যেও ভয়কে মনের মধ্যে চেপে রেখে সেই ট্রেনে চেপেই যেতে হয়। কতজনই আজকে ভয় পেয়ে গেছে। আমি দেখেছিলাম, আজকেও নিউজটা দেখেছিলাম। ট্রেনটা
যেখানে সে দাঁড়িয়েছে ওখান থেকে প্যাসেঞ্জারগুলো নামার পরে যে কথাগুলো বলছে যে আমি আর কোনোদিনই আর ট্রেনে চাপবো না, এটাই আমার লাস্ট, এরকম কথা বলছে। তার মানে কত ভয়। তো আর আমাদের স্বামীগুলো তো বাইরে না গেলে হবে না, তো বাইরে গিয়ে ইনকাম করতে হয়, এই জন্য কী আর করবো বলো। তো ভগবানকে স্মরণ করতে করতে যেতেই হবে, কী আর করা যায়। আর আমাদের হাতে তো আর কিছু নেই, যখন যার হবে তো হবে। তো এই কিছু কথাগুলো বলার জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে সামনাসামনি একটু ভিডিওটা করলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো কাদের বাড়ির লোক ওই ট্রেনে ছিল কমেন্টে জানাও। ওদের জন্য আমার শুভ কামনা থাকলো, ভগবানের কাছে প্রে করবো ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এটাই চাই। আর আমার স্বামী যেখানে গেছে উনিও যেন ভালো থাকে, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আর লং করব না, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর হ্যাঁ, আর একটা কথা বলার আছে। তো আজকে 18ই জুন, কালকে 19শে জুন। কালকে 19শে জুন আমার মেয়ের বার্থডে। সবাই ওকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, ও যেন বড় হতে পারে, সব সময়ের জন্য হাসি খুশি সব সময় থাকতে পারে। ওকে সবাই আশীর্বাদ করো আর কমেন্ট করে জানাও ও শুভ। তো বন্ধুরা, আমার কথাতে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করো, মানিয়ে নিও। সাইডে অনেক আওয়াজ হচ্ছে, আর আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে মানিয়ে নিও। আজকের মতো টাটা।